নদিয়া জেলা কৃষ্ণনগরের জমিদার, সেই জমিদারের নামটা পাওয়া যায়নি গ্রন্থে, শুধু এটুকু জানা গেছে যে মুখার্জি বংশের জমিদার। মুখার্জি বংশের জমিদার, তার অকালে মৃত্যু হয়ে গেল। এবার জমিদারের স্ত্রী নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী মনে মনে ঠিক করলেন খুব বড় করে শ্রাদ্ধ করবেন। জমিদার তো চন্দ্রশশী দেবী মনে মনে ঠিক করলেন যে খুব বড় করে শ্রাদ্ধ করা হবে। জমিদারি পয়সা, তাই কথা মতো খুব বড় করে ধুমধাম করে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হলো। এবার বৈষ্ণবরা গিয়ে বলতে লাগলো, মা শ্রাদ্ধ তো সম্পন্ন হলো, কিন্তু আমাদের মনের একটা খুব ইচ্ছা আপনাকে জানাচ্ছি। বলুন বলুন বৈষ্ণব, কিভাবে আপনাদের সেবা করতে পারি আমি? তা শ্রাদ্ধ তো হয়ে গেল, এই শ্রাদ্ধের ঠিক ৪৫ দিনের মাথায় আপনি বরং একটু কীর্তন গানের ব্যবস্থা করুন, কারণ আমরা কীর্তন শুনে খুব আনন্দ পাই, কীর্তন শুনতে আমাদের খুব ভালো লাগে। তাই আপনি বরং এই শ্রাদ্ধের ঠিক ৪৫ দিনের মাথায় একটু হরিনাম সংকীর্তন তার ব্যবস্থা করুন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের কথা মতন আমি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করব। তখনকার দিনের সব থেকে বড় যিনি কীর্তনিয়া ছিলেন তাকে ডাকা হলো। কীর্তনিয়া এসে বলছে যে, মা ঠাকুর, আমি তো আপনার বাড়িতে কীর্তন করতে এসেছি, কিন্তু আমার একটা আপনার কাছে মিনতি রয়েছে। বলুন বলুন কি? তা কীর্তন যখন হবে তখন সকল বৈষ্ণবরা তো কীর্তন শ্রবণ করবে, আপনি সব বৈষ্ণবদের পিছনে গিয়ে বসে আপনিও কীর্তন শ্রবণ করবেন। আপনিও কীর্তন শ্রবণ করবেন আর সকল বৈষ্ণবরাও শ্রবণ করবেন। তখন চন্দ্রশশী দেবী বললেন, ঠিক আছে, আমিও কীর্তন শ্রবণ করব। তাই কীর্তনিয়া কীর্তন করছে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে, কীর্তন করছে, গৌর রত করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারণ, যেখানে যেমন সাজে। ওই গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। কীর্তনিয়া কীর্তন করছে, প্রাণ ভরে সবাই কীর্তন শ্রবণ করছে। ওই গৌর রত করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারণ, যেখানে যেমন সাজে। ওই গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। জানো আমি গৌর বিনা কিছু জানি, আমি গৌর বিনা কিছু জানি
গৌর বিনা কিছু জানে না, ওই গৌর বরণ ফুলের ছাপা। পথে যাব ওই পথে যাব চলে আমি গৌর বলে ওই পথে যাব চলে। জানো আমি পথে চলে যাব, আর যদি আমাকে কেউ বাধা দেয় তাহলে আমি কি করব জানো? গৌর গৌর বলে আমি পথে চলে যাব, আর যদি কেউ বাধা দেয় আমি কোনো বাধা মানব না, আমি কোনো বাধা মানব, মানব না হে, সদাই গৌর বলে গৌর বলে যাব চলে, নানা কোনো মানব না হে, গোরা রূপে আমার সজনী সানি সাদানি দা পাদা রে গাম রে সাগমানি দা। খুব সুন্দর একটা বন্দিশ। সুমিরন কর ভর রাম, সুমিরন কর ভর রাম, जो कछु भला होवे तेरा बंदे
গোরা রূপে আমার হরি হরি এবার ভগবর্তা কি বলছে? দাস লোচন বলে বলে দেখবো বসে বসে, দাস লোচন বলে হলে দেখবো বসে বসে, দাস লোচন বলে হলে দেখবো বসে বসে, দাস লোচন বলে হলে দেখবো বসে বসে। দাঁড়াও, আমি কি দেখবো জানো? দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল কারা আছে, দেখবো কারা গেল আর কারা, দেখবো কারা গেল কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা, আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা, আমি গৌর ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে, আমি গৌর ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে কারা আমায় ভালোবাসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারা গেল যার কারা দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কৌতূহলে কীর্তনিয়া সুন্দরভাবে কীর্তন পরিবেশন করছে, সবাই খুব আনন্দে মেতে গেছে। কীর্তন যখন শেষ হলো তখন জমিদার গিন্নি কীর্তনিয়ার কাছে গিয়েছে, কীর্তনিয়াকে প্রশ্ন করছেন যে হে কীর্তনিয়া ঠাকুর, আপনি যে গৌর রূপ বর্ণনা করলেন আমার শুনে প্রাণটা সত্যি খুব জড়িয়ে গেল, খুব আনন্দ পেলাম, আমি খুব আনন্দ পেলাম। তখন কীর্তনিয়া বলছে, শুনুন মা, আপনার মনে আনন্দ লেগেছে তো? হ্যাঁ, আমি খুব আনন্দ পেয়েছি। আপনি গৌর হরিকে প্রাণ ভরে ভালোবাসবেন। হ্যাঁ, গৌর হরিকে ভালোবাসবো, কিন্তু কিন্তু কিভাবে আমি গৌর হরিকে ভালোবাসবো, কিভাবে সেবা করব, আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। ও এই কথা, শুনুন শুনুন, ভগবানকে 5 রকম উপায়ে ভালোবাসা যায়, বুঝতে পারলেন তো? 5 রকমের উপায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর।
জীবাত্মা পরমাত্মার সম্পর্কে বলা হয় শান্ত। আর প্রভু, ভগবানকে যদি কেউ মনে ভাবে প্রভু, আর আমি চরণের দাস, একে বলা হচ্ছে দাস্য। তারপর আসছে সখ্য, যদি কেউ ভাবে যে ভগবান আমার বন্ধু। তারপর আসছে বাৎসল্য। বাৎসল্য হচ্ছে যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার সন্তান, আমি ভগবানের মা অথবা বাবা। আর তারপর আসছে মধুর রস, যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার প্রিয়তম, আমি তার প্রিয়তমা, এই প্রেমটাকে বলা হচ্ছে মধুর রস। বাহ! তখন চন্দ্রশশী দেবী জিজ্ঞাসা করছে, তাহলে আমি কিভাবে ভগবানকে ভালোবাসবো? এই পাঁচটি রস, এই পাঁচটি রসের মধ্যে কোন রসটা সর্বশ্রেষ্ঠ রস? একটু বলে দিন কীর্তনিয়া ঠাকুর। কেন? একের থেকে দুই শ্রেষ্ঠ, দুইয়ের থেকে তিন শ্রেষ্ঠ, তিনের থেকে চার শ্রেষ্ঠ, চারের থেকে পাঁচ শ্রেষ্ঠ। মানে শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যর থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, আর সব থেকে শ্রেষ্ঠ সবার উপরে রয়েছে মধুর রস। মধুর রস? না 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 না, আমি আমি মধুর রসে ভগবানকে ভালোবাসতে পারবো না। কারণ হে কীর্তনিয়া, আমি ওই স্থানে শুধু আমি আমার স্বামীকে বসিয়েছি। আমি বরং ওই বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসবো। কারণ আমার তো কোনো সন্তান নেই। আমি বরং ওই বাৎসল্য রসে আমি আমার ভগবানকে ভালোবাসবো। কিন্তু গৌরহরিকে যে ভালোবাসবো, গৌরহরি কি আমার সঙ্গে কথা বলবে? গৌরনিতাইকে আমি আমার সন্তানের মতন ভালোবাসবো, কিন্তু ওই নিতাই গৌর আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ না? তুমি যদি ভক্তি ভরে তাকে ডাকো, তুমি যদি প্রাণ ভরে তাকে ডাকো, সে নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবে। তুমি আজ থেকে ভক্তি ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, দেখবে কৃপা হলে তোমার সঙ্গে নিশ্চয়ই একদিন নিতাই গৌর কথা বলবে। এই বলে কীর্তনিয়া চলে গেল। চন্দ্রশশী দেবী মনে মনে ভাবে, আমার তো কোনো সন্তান নাই, আজ থেকে ওই নিতাই গৌর হচ্ছে আমার সন্তান। বাৎসল্য রসে আমি নিতাই গৌরের সেবা করব। জমিদার গিন্নি তো নিতাই গৌরকে নিজের সন্তান মনে ভেবে সেবা করছে। এমন সময় এলো নায়েক মশাই। এই যে নায়েক মশাই, এদিকে আসুন। বলুন। নায়েক মশাই এসে বলছে, এই যে জমিদার গিন্নি, আপনি একটু আমার কাছে আসুন, আপনাকে এই জমিদারিটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই। জমিদার কোন স্তরে থাকতো? না রাজা প্রজা, এদের দুজনের মাঝখানে থাকতো জমিদার। জমিদারের কাজ কি ছিল? না প্রজাদের থেকে খাজনা আদায় করে সেই খাজনা রাজাদের কাছে পৌঁছে দাও, এইটার কাজ হলো জমিদার। গিন্নিমা, খুবই তো আপনার কষ্ট, আপনার স্বামী তো পরলোক গমন করেছে। হ্যাঁ, তাহলে আপনাকে এবার একটু ভালোভাবে বুঝে নিতে হবে এই জমিদারিটা। আপনার স্বামী খুব ভালোবাসতো জমিদারি করতে, অনেক জমি জায়গা কিনেছে এই কৃষ্ণনগরে থেকেও, জানেন তো? এতই জমিদারি ভালোবাসে যে এই কৃষ্ণনগরে থেকেও ওই বীরভূম জেলায়ও একটি জমি কিনেছিল। বুঝতে পারলেন? কৃষ্ণনগরে থেকে ওই বীরভূম জেলায় শিউরির কাছে কটকিয়া নামক একটা গ্রাম রয়েছে, বুঝলেন? ওই গ্রামটা কিন্তু আমাদেরই গ্রাম। কিন্তু কথাটা হলো, ওই গ্রামে কিন্তু গত 2 বছর কোনো খাজনা দেয়নি। বুঝতে পারলেন তো? এবার আমাদের কাজ হলো ওই প্রজাদের থেকে খাজনা নিয়ে মহারাজের কাছে নিয়ে যাবো, রাজার কাছে নিয়ে যাবো। তাই 2 বছর ধরে তো কোনো খাজনা দিচ্ছে না। আমি কয়েকবার গেছি, আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কোনো খাজনা দেয়নি। তাই আপনি তো বিধবা মানুষ, আপনাকে যদি একটু দেখে তাহলে ওদের মনে একটু দয়া হতে পারে।
তাহলে একটু খাজনাটা পেতে সুবিধা হয়। তাহলে আপনি কি যাবেন? হ্যাঁ, যেতে তাহলে হবে। তাহলে ঠিক হলো, সেই বীরভূম জেলায় যাবে খাজনা গ্রহণ করার জন্য। এবার কি করে যাবে? জমিদার গিন্নি কি করে যাবে না পালকি করে। এবার আপনারা লক্ষ্য করবেন, পালকি যখন যায়, পালকি যারা দিয়ে যায় তারা বদনে একটা শব্দ করে। কি শব্দ করে ভাই? এই যে ভাই, পালকি চড়েছ, কিরকম শব্দ করে দেখো তো। পালকি নিয়ে দিতে গেলে আপনারা নিয়ে হুনহুনা রে হুনহুনা বলতে বলতে চাই। কেমন করে শোনাও? এই তো হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। তাহলে কেউ কেউ বলে হুনহুনা, আবার কেউ কেউ বলে গুনগুনা। গুনগুনা 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 গুনগুনা। গুনগুনা রে এইবার গুনগুনা। এমন ভাবে পালকি নিয়ে চলছে। এবার রানীমা মনে মনে ভাবছে, জমিদার জন্য মনে মনে ভাবছে, পালকি চালাচ্ছে কিন্তু ওরা কি বলছে সেই ভাষা তো বুঝতে পারছি না। দাঁড়াও, এই যে ভাই, তোমরা যে পালকি চালাচ্ছ, কত কষ্ট করে নিয়ে যাচ্ছ, কিন্তু ওই বদলে যে শব্দটা করছো ওটা তো আমার মাথায় কিছু ঢুকছে না। কি বলছো? তখন বলছে, গিন্নিমা আপনি এই শব্দ কিছু বুঝবেন না, বুঝলেন তো? ওই পালকি নিয়ে যেতে যেতে ছন্দটা যাতে ঠিক থাকে, একসঙ্গে যেহেতু হেঁটে যেতে হচ্ছে তো কষ্টটা একটু কম হওয়ার জন্য ওই আমরা একটা শব্দ বলি, ওর কিন্তু কোনো মানে টানে আবার হয় না, বুঝলেন তো? তখন রানীমা বলছে, শোনো ভাই, শব্দ যেহেতু করছো, পশু পাখি অনেকে রয়েছে তারা শব্দ করতে পারে কিন্তু কথা বলতে পারে না, একমাত্র মানুষ কথা বলতে পারে। তাই শব্দ যেহেতু করছো তাহলে শোনো, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, ওই গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, ওই গৌর গৌর গুনগুনা, ওই গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, ওই গৌর 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 গুনগুনা, ওই নিতাই নিতাই গুনগুনা, গৌর গৌর গুনগুনা, ওই নিতাই নিতাই গুনগুনা, গৌর গৌর গুনগুনা, নিতাই নিতাই গুনগুনা, গৌর গৌর গুনগুনা, ওই নিতাই নিতাই গুনগুনা, গৌর গৌর গুনগুনা। তখন গৌর নাম করতে করতে পালকি করে নিয়ে চলে এলো বীরভূমের শিউরির কাছে কটিয়া জেলা। এইবার যখন গ্রামের মধ্যে প্রবেশ করেছে, কটিয়া গ্রাম, সেই গ্রামের মধ্যে প্রবেশ করার পথে গ্রামের সামনে রাস্তার পাশে একটা বিরাট বড় গর্ত দেখতে পেল। এই যে নয় পোশাক, এত সুন্দর একটা গ্রাম, কিন্তু গ্রামে ঢোকার মুখেই এত বড় একটা গর্ত কিসের? তাই তো, এই তো বিরাট গর্ত হয়ে গেছে, মনে হয় ওরা বাড়িঘর করলো কি? ওরা বাড়িঘর করছে, বাড়িঘর। এত বড় একটা গর্ত কি করে হলো রাস্তার পাশে? নায়ক বলছে যে আমি তো আগের বারে যখন খাজনা নিতে এসেছিলাম তখন এখানে একটা কত বড় ঢিপি দেখেছিলাম, অনেক বড় একটা ঢিপি দেখেছিলাম, কিন্তু এটা গর্ত হয়ে গেল। ভাই মনে হয় টাকা পয়সা আছে ওখানে, দেখতে হবে। না না নায়ক মশাই, ওরম কিছু বলে লাভ নেই, আগে আমরা বরং গ্রামের লোকের কাছ থেকেই জানি, না জেনে কিছু বলা তো ঠিক না। আগে গ্রামের লোকের কাছ থেকে জেনে নিই যে কি কারণে এই গর্তটা সৃষ্টি হয়েছে। এবার যেই না এবার গিন্নিমাকে দেখেছে, গ্রামের লোকরা তো সব ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। 2 বছর খাজনা দেয়নি, সবাই বলছে সবাই পালা, সবাই পালা, দেরি করিস না, ওই রানীমা এসেছে, পালা 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 পালা, চল চল পালা পালা। নায়েব আর রানীমাকে দেখে সবাই পালিয়ে গেল, সবাই ঘরের দরজা বন্ধ করে দিল। 2 বছর খাজনা দিইনি, নিশ্চয়ই ওই কারাগারে নিয়ে যাবে বলে এসছে রানীমা।
রানীমা মনে মনে ভাবছে কি রে বাবা, আমি এসছি কিন্তু আমাকে দেখে এমন এরা ভয় পেয়ে যাচ্ছে কেন? আমি কি বাক্সি মনে হয়? দেখে সবাই দরজা বন্ধ করে দিচ্ছে। একজন সাহস করে এসেছে রানীমার কাছে। রানীমা বলছে, তোমরা আমাকে দেখে এমন ভয় পাচ্ছ কেন? আমি তো কোনো বাক্সি নই যে ভয় পেয়ে তোমরা পালিয়ে যাবে। এমন ভয় পাচ্ছ কেন? তখন একজন বলছে, রানীমা আসলে আমরা তো 2 বছর কোনো খাজনা দিইনি, তাই ভয় পাচ্ছি যদি আপনি আমাদের কারাগারে নিয়ে চলে যান। ও এই ভয়? না না, তোমাদের কারাগারে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি। আচ্ছা শোনো, আমরা তো হলাম জমিদার, আমাদের কাজ হলো প্রজাদের থেকে খাজনা নিয়ে সেই খাজনা মহারাজ তার কাছে দিয়ে দেওয়া। এবার তোমরা যদি খাজনা না দাও তাহলে তো সেই কৈফিয়তটা মহারাজকে আমাদের দিতে হবে। তাহলে তোমরা বলো, কেন তোমরা 2 বছর খাজনা দাওনি? হ্যাঁ রানী, আমি বলছি, তবে কি তোমাদের ফসল হয়নি? এই গত 2 বছর কি তোমাদের কোনো ফসল হয়নি সেই জন্য খাজনা দাওনি? না না রানীমা, আমাদের ফসল হয়েছে, তাহলে কেন খাজনা দাওনি? তা শুনুন, একটা ঘটনা রয়েছে। কি ঘটনা? আপনি লক্ষ্য করবেন, গ্রামে প্রবেশ করার সময় রাস্তার পাশে একটা বিরাট বড় গর্ত রয়েছে। হ্যাঁ, আমি আর নাই আসার সময় দেখলাম যে রাস্তার পাশে একটা বিরাট বড় গর্ত। শুনুন গানি, আমাদের এখানে হারান গোয়ালা তার একটা গোমাতা প্রত্যেকদিন রাত্রিবেলা কি হতো জানেন? প্রত্যেকদিন রাত্রিবেলা সেই গোমাতা গোয়ালের দড়ি ছিঁড়ে ওই ঢিপির উপরে চলে যেত। প্রত্যেকদিন রাত্রিবেলা ওই গোমাতা গোয়ালের দড়ি ছিঁড়ে ওই ঢিপির উপরে চলে যেত। এবং কি হতো জানেন? কোনো মানুষ ছাড়া সেই গোমাতা ওই ঢিপির উপরে দুগ্ধ প্রদান করত। একদিন ওই হারান গোয়ালা লক্ষ্য করেছে যে কোনো মানুষ ছাড়াই দুগ্ধ ওই ঢিপির উপরে পড়ছে। তখন সবাইকে ডাকা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই ঢিপিটাকে খুঁড়ে দেখা হবে ওর ভিতরে কি আছে। তখন সবাই মিলে সেই ঢিপিটাকে খোঁড়া হলো। কি পাওয়া গেল জানেন? ওই ঢিপিটা খোঁড়ার পরে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেল। নিতাই গৌর আশ্চর্য ব্যাপার হলো, নিতাই গৌরের মূর্তি পাওয়া গেল এবং ওই মূর্তির নিচে কি লেখা ছিল জানেন? ওই মূর্তির নিচে লেখা ছিল দাস মুরারি গুপ্ত। তখন তো আমরা চমকে গেলাম। আমরা তখন সঙ্গে সঙ্গে বলরাম বাবাজিকে ডাকলাম। হে বলরাম বাবাজি, এরকম মাটি খুঁড়ে আমরা নিতাই গৌরের মূর্তি পেয়েছি, আর সেই বিগ্রহের নিচে লেখা রয়েছে মুরারি গুপ্ত। তখন বলরাম বাবাজি বলছে, শোনো, তোমরা বড় ভাগ্যবান। এই মূর্তি যে সে মূর্তি নয়, এই মূর্তি হচ্ছে খুব জাগ্রত মূর্তি, মুরারি গুপ্তের সেবিত মূর্তি। এটা কোনো কারণে এইখানে রেখে গেছে, আর সেটা তোমরা পেয়েছো। তোমরা বড় ভাগ্যবান। তোমরা বরং এক কাজ করো, একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো এবং সেই মন্দিরের মধ্যে এই নিতাই গৌরকে প্রতিষ্ঠা করো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই রানীমা, আমরা 2 বছর আত্মীয়তা রয়েছে, 2 বছর আমরা ঠিকঠাক করে সেবাও করিনি। আমাদের ওই অর্থ জমিয়ে সুন্দর করে একটা মন্দির প্রতিষ্ঠা করেছি, তাই 2 বছর খাজনা দিই। ও এই কথা, এ তো খুব ভালো কথা।
বলছো, তা আমাদেরও বলতে পারতে, আমরাও সাহায্য করতাম, কিন্তু এভাবে না বলে কেন তোমরা খাজনা দিচ্ছ? শোনো, মন্দির প্রতিষ্ঠা করেছো তো আমি খুব আনন্দ পেয়েছি, তাই আগামী 2 বছরের খাজনাও তোমাদের আমি মুকুব করে দিলাম। হরিবল হরিবল। ওই কথা শুনে প্রজাগণ তো খুব আনন্দিত। বলছে, আরে দেখেছিস, এই যে ভাই, একটু আগেই তো ভয়ে দরজা বন্ধ করে দিচ্ছিলে, একটু আগেই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলে, রানীমা থেকে ভয় পেয়ে গিয়েছিলে, কিন্তু ওই দেখো কি বলছে, আরো 2 বছর খাজনা দিতে হবে না। কত দয়াময় দেখেছো, কত দয়াময়ী রানীমা। সবাই জয়ধ্বনি দাও, সবাই মিলে জয়ধ্বনি দাও। সবাই মিলে তখন জয়ধ্বনি দিচ্ছে। আর এদিকে রানীমা কি বলছে, না না, আমার নামে জয়ধ্বনি নয়, নিতাই গৌরের নামে জয়ধ্বনি দাও। নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি। ভাই একটু ভালোভাবে তাকিয়ে দেখো তো, এখানে কতজন মা রয়েছে। বহু মায়েরা রয়েছে এখানে। কিন্তু কি তেমন উলুধ্বনি হরিধ্বনি শুনতে পেলে? গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। আমি তো কানে কম শুনি তো, তাই কানে শুনতে পাচ্ছি। তা মায়েরা, এই যে এদিক চোখেও কম দেখে, ওই জন্য চশমা পড়েছে, হরিবল হরিবল। তার মধ্যে আবার কানেও কম শুনে। তাই তোমরা একটু জোরে উলুধ্বনি দিয়ে দেখিয়ে দাও তো। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। শুনতে পাচ্ছ? উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আর কে এলো? গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, নিতাই এলো রে। নিতাই এলো রে। গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে। ওই গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া,
ধ্বনি হরি ধ্বনি শব্দে শোনা যায় আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে সোনার নদিয়া বলে ধ্বনি হরি ধ্বনি শব্দে শোনা যায় আমাদের গৌর এলো রে। তখন সবাই মিলে রানীমাকে বলল, রানীমা আপনি আপনার বাগান বাড়িতে গিয়ে বিশ্রাম নিন, সন্ধ্যাবেলায় যখন আরতি হবে তখন আপনি নিতাই গৌরকে প্রাণ ভরে দর্শন করবেন। সন্ধ্যাবেলা এবার আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির খুব বিখ্যাত সুর। এই সুর হচ্ছে বীরভূম আর বর্ধমানে খুব বিখ্যাত সুর। কিরকম সুরটা? কিবা ভালি গোরা চাঁদের আরতি বলে ভালি গোরা চাঁদের আরতি কিবা ভালি গোরা চাঁদের আরতি বলে কিবা ভালি গোরা চাঁদের আরতি আরতি হচ্ছে, আরতি হচ্ছে, কিন্তু রানীমাকে তো দেখা যাচ্ছে না। রানীমা কোথায় গেল? তাড়াতাড়ি যাও, একটু রানীমাকে খবর দিয়ে আসো যে আরতি শুরু হয়েছে। কিবা ভালি গোরা চাঁদের আরতি কিবা ভালি গোরা চাঁদের আরতি রানীমা এসেছে, রানীমা এসেছে, রানীমা আসুন, সামনে নামে আরতি দর্শন করুন। দেখুন, দেখুন, ভালি গোরা চাঁদের আরতি বলি ওই ভালি গোরা চাঁদের আরতি বলি ওই আজ সংকীর্ত শুভগুলো ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে বিবিধ কুসুম ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে ওই বাজে করতা ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা প্রভুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা ওই শিব সুখ নারদ বেদ বিচারে শিব ওই শিব সুখ নারদ বেদ বিচারে প্রাণ ভরে দর্শন করছে, প্রাণ ভরে আরতি দর্শন করছে রানীমা। সবাই মিলে নৃত্য গীত করছে, প্রাণ ভরে আরতি দর্শন করছে। এইবার আরতি দর্শন করতে করতে রানীমা মনে মনে ভাবছে, আরে কি অপূর্ব, এ তো বিগ্রহ নয়, তো আমার সন্তান, আমার সন্তান হচ্ছে তাই গৌর, কি অপূর্ব দৃশ্য। আরতি শেষ হয়ে গেল। রানীমা এদিকে আসুন, এদিকে আসুন, আরতি শেষ হয়ে গেছে। ওই দেখুন সবাই
দিয়ে চলে গেছে, আপনি একা এখনো রয়েছেন এখানে দাঁড়িয়ে। চলুন আপনি আপনার বাগান বাড়িতে চলুন। ও, আরতি শেষ হয়ে গেছে। চলো চলো চলো, বাগান বাড়িতে নিয়ে চলো। প্রাণ ভরে আরতি দর্শন করার পর আর তো কিছু ভালো লাগে না, ভালো লাগে না। এ কি অনুরাগ, এমন অনুরাগ না হলে কি গৌর নিতাই গৌর চরণের পরিবরণ করো। নিতাই গৌর চরণ নিয়ে গতি নাই, গতি নাই, গতি নাই। যেদিকে তাকায় শুধু ওই নিতাই গৌরের বদন দর্শন করে, আর তো কিছু ভালো লাগে না। ভালো লাগে না। রানীমা, রানীমা, আপনার কি কিছু সেবা করে দেবো? রানীমা বলছেন না, আমার কিচ্ছু লাগবে না, তোমরা তোমরা চলে যাও, আমার কিচ্ছু লাগবে না, কোনো সেবা করতে হবে না, তোমরা দয়া করে আমাকে একটু একা ছেড়ে দাও। মনে মনে ভাবছে আমার কি হলো, আরতি দর্শন করার পরে আমার এমন অবস্থা কেন হচ্ছে? আমি যেদিকে তাকাচ্ছি শুধু ওই নিতাই গৌরের বদন দর্শন করতে পারছি। দেখতে দেখতে রাত হয়ে গেল। নিতাই গৌরের কথা মনে মনে ভাবতে ভাবতে নয়নে নিদ্রা চলে এলো। হঠাৎ দেখলো ঘরের এক কোনায় একটা আলো জ্বলছে। দেখি দেখি, কিসের আলো, কিসের আলো দেখি তো। আলো দেখতে গিয়ে দেখছে যে স্বয়ং নিতাই গৌর এসেছে। নিতাই গৌর ওহে দয়াল মা, কি নিতাই গৌর আমাকে মা বলে ডাকছে? তবে তবে ওই কীর্তনিয়া ঠিক বলেছিল। আমি যদি অন্তর দিয়ে ভালোবাসি তাহলে নিতাই গৌর আমাকে মা বলে ডাকবে। নিতাই গৌর, তোমরা কেন এখানে এসেছো? মাগো, মাগো, আমাদের মনে একটা বড় ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? বলো বলো, কি ইচ্ছা? তুমি আমাদের সুন্দরভাবে সেবা করাবে। কি? হ্যাঁ মা, আমার সচিমাতা কত সুন্দরভাবে আমাকে খাইয়ে দিত, তুমি সেইভাবে আমাকে একটু সেবা করাবে। ওগো নিতাই গৌর, আমি কি তোমাদের সেবা করতে পারি? আমি ভোগী মানুষ, আমি জমিদার মানুষ, আমার অন্তরে কি কোনো ভক্তি আছে যে আমি তোমাদের সেবা করব? না মা, তোমাকে করতেই হবে। কালকে তুমি আমাদের জন্য রান্না করবে। না না, আমি পারবো না।
তখন নিতাই গৌর মায়ের আঁচলটা ধরেছে। না মা, তোমাকে কিন্তু রান্না করতেই হবে। না না, আমি পারবো না, আঁচল ছেড়ে দাও, আমি পারবো না, আমি ভোগী মানুষ, আমি ভালোভাবে রান্না করতে পারবো না। নিতাই গৌর একদিকে আঁচল টানছে, ওদিকে রানীমা একদিকে আঁচল টানছে। আঁচল টানাটানি করতে করতে আঁচলটা ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ও আরে বাবা, তাই বলো, এটা একটা স্বপ্ন ছিল। নিতাই গৌর ভগবান, ওরা আবার আমার পুত্র হবে, আমার ছেলে হবে? না না, এ হতে পারে না, এটা স্বপ্নই ছিল। যাক, আমি বরং শুয়ে পড়ি। সেদিন রানীমা শুয়ে পড়ল। পরের দিন রানীমা মনে মনে ভাবছে, না এখানে আর থাকা যাবে না, আমাকে ফিরে যেতে হবে। কারণ ওই নিতাই গৌরের বদন দর্শন করলে আমার প্রাণটা কেমন যেন কেঁদে ওঠে। তাই আমাকে আমাকে এখানে আর বেশি থাকা যাবে না, আমাকে কৃষ্ণনগরে ফিরে যেতে হবে। কিন্তু আমি বরং একবার ওই বলরাম বাবাজিকে বলি আমার স্বপ্নের কথাটা। বলরাম বাবাজির কাছে গিয়ে বলছে, হে বাবাজি, হে বাবাজি, কাল আরতি দেখার পর, আরতি দর্শন করার পর আমি যখন গৃহে গেলাম, গৃহে গিয়ে আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, সেই সময় আমি স্বপ্ন দেখলাম নিতাই গৌর আমাকে বলছে, নিতাই গৌর আমাকে বলছে যে আমাকে রান্না করে দিতে হবে নিতাই গৌরের জন্য। আমি কি স্বপ্ন দেখেছি? এটা কি কোনো শুভ লক্ষণ? বলরাম বাবাজি বলছে, মা তুমি বড় ভাগ্যবতী, আমি এতদিন ধরে নিতাই গৌরের সেবা করছি, আমি এতদিন ধরে নিতাই গৌরের সেবা করছি, কিন্তু কোনোদিনও আমি নিতাই গৌরের স্বপ্ন দেখিনি। আচ্ছা, তুমি আর কি স্বপ্ন দেখলে পুরোটা বলো তো আমাকে খুলে। হ্যাঁ, শুনুন শুনুন পণ্ডিত মশাই, আমি দেখলাম যে নিতাই গৌর বলছে আমার কাছ থেকে সেবা গ্রহণ করবে, আর আমি বলছি না না, আমার দ্বারা কি সেবা হয়? আমি অপরাধী মানুষ, আমি ভোগী মানুষ, আমার দ্বারা তো সেবা হয় না। তাই আমি বললাম না, আমি সেবা দিতে পারবো না। তখন নিতাই গৌর কি করলো জানো? আমার আমার এই আঁচলটা ধরে টানতে লাগলো, আর আমিও টানতে লাগলাম। দেখলাম যে আঁচল টানাটানি করতে গিয়ে আঁচলটা ছিঁড়ে গেল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা তুমি বড় ভাগ্যবান। বাবাজি, আমি ফিরে যাব, আমি আর এখানে থাকবো না, আমি আমি কৃষ্ণনগরে ফিরে যাব। ও তুমি ফিরে যাবে? ঠিক আছে, তাহলে ওই ফিরে যাওয়া আগে তুমি বরং একবার নিতাই গৌরকে দর্শন করে আসো। প্রভাতকালে চলো নিতাই গৌরকে দর্শন করো। এই বলে বলরাম দাস বাবাজি যেই না মন্দিরের দরজা খুলেছে, একই গৌর হরি, গৌর ভগবান, মা 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 তুমি দেখে যাও, ও গো ভগবান, তুমি দেখে যাও, তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা সত্যি। তুমি কোনো ভুল স্বপ্ন দেখোনি, ওটা সত্যি ঘটনা। ওই দেখো নিতাই গৌরের হাতে তোমার ছেঁড়া কাপড় রয়েছে। নিতাই গৌর আনন্দে হরি 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 বল হরি বল। তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী মা। নিতাই গৌর তোমার কাছ থেকে সেবা পেতে চেয়েছে, তুমি বড় ভাগ্যবতী। তুমি বরং কাজ করো, তুমি আজকেই নিতাই গৌরের সেবা দাও। কিন্তু কিভাবে সেবা দেবো? তাহলে আমি বরং একটু নায়ক মশাইকে ডাকি, একটু ভালো কিছু ব্যবস্থা করে দিই। না না, নিতাই
নিতাই গৌরের সেবা দিতে গেলে ভালো কিছু ব্যবস্থা করতে হবে না? মাগো, তুমি ভিক্ষা করো, ভিক্ষা করে যা পাবে তা দিয়ে তুমি নিতাই গৌরের সেবা দাও। ভিক্ষা করবো? হ্যাঁ মা, ভিক্ষা করতে হবে। তখন ভিক্ষা করছে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও মহারানী ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় নিতাই গৌরের সেবার লাগি ভিক্ষায় আমি যাই। নিতাই গৌরের সেবার লাগি ভিক্ষায় আমি যাই। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় নিতাই গৌরের সেবার লাগি ভিক্ষায় আমি যাই। আমার নিতাই গৌরের সেবার লাগে, ভিক্ষায় আমি যাই। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও রানীমা, দেখে যাও, দেখে যাও, আজকে রানীমা ভিক্ষা করছে। কৃষ্ণনগরের জমিদার, কত ক্ষমতা, সেই রানীমা আজকে ভিক্ষা করছে। কেন ভিক্ষা করছে? না, ওই নিতাই গৌরের সেবা দেবে, নিতাই গৌরের সেবা দেবে, সেই জন্য ভিক্ষা করছে। বাহ বাহ বাহ, আমাদের রানীমা কত ভালো, প্রাণ ভরে ভিক্ষা করছে। সবাই মিলে ভিক্ষা দাও, সবাই মিলে ভিক্ষা দাও, কারণ ভিক্ষা দিলে আমরাই তো প্রসাদ পাবো, তাই তো? সবাই মিলে ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও 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 ওই তোমাদের এই ভিক্ষার দেব পাবে তাই গো, তোমার এই ভিক্ষার দেব পাবে তাই গো, ভিক্ষা দাও নগরবাসী,
গৌরের সেবার লাগি ভিক্ষাই চাই নিতাই গৌরের সেবার লাগে ভিক্ষাই আমি চাই ভিক্ষা দাও নগর মাঝি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা আমায় দাও। এইভাবে ভিক্ষা করার পর রানীমা মন্দিরে ফিরে বাবাজি বাবাজি আমি ভিক্ষা করে এসেছি নিতাই গৌরের জন্য সবাই আমাকে ভিক্ষা দিয়েছে এবার এবার কিভাবে সেবা দেব আমি তো আগে কখনো সেবা দিইনি তাহলে কিভাবে আমি নিতাই গৌরের সেবা দেব ও তুমি আগে কখনো সেবা দাওনি তাই তো আচ্ছা শোনো তুমি কি দীক্ষা নিয়েছ দীক্ষা না বাবাজি দীক্ষা তো আমি নিই ও মা তুমি দীক্ষা নাওনি আর নিতাই গৌরের সেবা দিচ্ছ তবে তবে কি আমি নিতাই গৌরের সেবা দিতে পারবো না বাবাজি আমি তো স্বপ্নে দেখেছি আমি কি পারবো না না শোনো শোনো মা আজকেই আমি তোমাকে দীক্ষা দেব তুমি আমার কাছ থেকে দীক্ষা নাও আমি আমার গুরুদেবের কাছ থেকে এই মন্ত্র পেয়েছি আমি তোমাকে দিচ্ছি তুমি দীক্ষা নাও তারপরে তুমি নিতাই গৌরের সেবা দেবে তখন চন্দ্রশশী দেবী দীক্ষা নিয়ে নিল দীক্ষা নিয়ে নিল এবার মনে মনে ভাবছে আমি তো আগে কখনো সেবা করি নাই সেবা করি নাই আমি কিভাবে সেবা দেব নিতাই গৌরের সেবা আমি তো আগে কখনো করি নাই করি না বাবাজি বাবাজি আমি কিভাবে সেবা দেব মাগো তুমি অত কিছু ভেবো না তুমি অত কিছু ভেবো না তুমি প্রাণ ভরে ভক্তি ভরে নিজের ছেলে ভেবে তুমি নিতাই গৌরের সেবা দাও দেখবে নিতাই গৌর ঠিক গ্রহণ করবে চন্দ্রশশী দেবী আমার প্রাণ ভরে নিতাই গৌরের চিন্তা করে মনে মনে ভাবছে কেমন ভাবে আমি সেবা দেব সেবা দেব ভগবানকে আমি কেমন ভাবে সেবা দেব সেবা দেব এইভাবে সুন্দর করে রান্না করে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই চাঁদের সামনে ধরেছে চন্দ্রশশী আর কি বলছে হে দয়াময় আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না গো জানি না গো কেমন ভাবে তোমাকে নিবেদন করতে হয় আমি জানি না জানি না আমার কোনো পুত্র নেই তোমরা দুজন হচ্ছ আমার সন্তান সন্তান দয়া করে সেবা করো সেবা করো কি বলছে আয় না দেবা নিতাই গৌর মায়ের কোলে আয় না দেবা নিতাই গো মায়ের কোলিয়া মায়ের কোলে আয় না দেবা নিতাই গো মায়ের কোলে ওই তোদের
রেখেছি সাজায় ওই তোদের সেবার যোগ রেখেছি সাজায় ওই তোদের সেবার দ্রব্য রেখেছি সাজায় ওই তোদের সেবার যোগ রেখেছি সাজায় আয়না রে পাপনিতাই গো মায়ের কোলে আয়নারে বাপ নিতাই গো মায়ের কোলে আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না জানে না কত মুনি ঋষি কত বড় বড় মন্ত্র বলে তোমার সেবা দেয় কত মহারাজ কত রাজভোগ নিবেদন করে কিন্তু আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না দয়া দয়া আমি বড় অপরাধী কেমন ভাবে তোমার সেবা করব আমি জানি না পুত্র জ্ঞানে আমি তোমাদের সেবা করেছি ওগো নিতাই গৌর নিতাই এখন আয় না দেবা নিতাই গৌর মায়ের কোলে আয় না দেবা নিতাই গৌর মায়ের কোলে মা মা কি মন্দিরের মধ্যে কে আমাকে মা মা বলে ডাকছে? কে ডাকছে? আমি তো তোমার ছেলে, আমি তো তোমার সন্তান, আমরা নিতাই গৌর। তুমি আমাদের খাওয়াবে না? ও নিতাই গৌর, তোমরা এসেছিস? আয় আয় বাবা। আয় না দেবা নিতাই গো মায়ের কোলে আয় না দেবা নিতাই গো মায়ের কোলে ও মা, কত কিছু তুমি রান্না করেছো, দেখেছো আমাদের মা কত ভালোবাসে। ওই দেখো কত সুন্দর রান্না করেছে। চন্দ্র শশী দেবী কেঁদে কেঁদে বলছে নিতাই গো তোদেরকে কেমন ভাবে সেবা দেব আমি তো কিছু জানি না তবে জানিস তো, এমন সময় নিতাই বলছে মা, আমরা আমরা পায়েস খেতে খুব ভালোবাসি। তুমি কি পায়েস বানিয়েছো? হ্যাঁ, আমি পায়েস বানিয়েছি, কিন্তু কেমন ভাবে জানো? স্নেহের পায়েস দিব খেতে তাহে মমতার মধুমিশায় স্নেহের পায়েস দিব তোরে আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না হরি বল হরি বল। কেমন করে তোদের ভজন করতে হয় তাও জানি না স্নেহের তোরে আমার মায়া
নিতাই রে কোলে গৌর রে কোলে এমন করে সেবা করতে করতে হঠাৎ নিতাই গৌর বলছে, মা আর খাবো না। এখনো তো খাওয়া, এখনো তো সেবা শেষ হয়নি, তাহলে কেন খাবো না? না, আমরা আর খাবো না। আরে বাবা, বলবি তো কি হয়েছে, কেন খাবি না? না, আগে তোমার একটা হাত আমাদের মাথায় দাও। এ কি, আমি তোমার খাইয়ে দিচ্ছি, একটু হাত আপনার মাথায় দেবো কি করে? না মা, তার হাত না, তুমি তোমার বা হাতটা মাথায় দাও। ঠিক আছে, নে দিলাম। কি বলতে হবে বলো? তুমি এবার বলো যে আজকের মতন তুমি কালকেও আমাদের সেবা দেবে কি? ওরে দুষ্টু ছেলে, এই জন্য তোরা বলছিস খাবি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকেও সেবা দেবো। এবার খা। নিতাই রে কোলে গৌর রে কোলে নিতাই রে কোলে গৌর রে কোলে। এইভাবে নিতাই গৌর প্রাণ ভরে মায়ের কাছে সেবা করলো, সেবা করলো। এবার চন্দ্রশশী দেবী বলছে যে কালকেও আমাকে সেবা দিতে হবে। নিতাই গৌর কত বড় মুখ করে বলেছে যে কালকেও সেবা পাবে। আমার কি সৌভাগ্য, কালকেও আমি আমি নিতাই গৌরের সেবা দেব। এদিকে বলরাম বাবাজিকে বলছে, বাবাজি নিতাই গৌর তো আজও সেবা পেতে চেয়েছে, তাহলে আজও আমি ভিক্ষায় যাবো? হ্যাঁ বাবু, তোমার জমিদারি পয়সা লাগবে না। নিতাই গৌরকে সেবা দিতে গেলে তুমি ভক্তি ভরে ভিক্ষা করে তুমি যা পাবে সেটাই তুমি নিতাই গৌরকে দেবে। আজও ভিক্ষায় গেছে চন্দ্রশশী দেবী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। এই যে মশাই শুনছেন, এদিকে আসুন। কাল সকালবেলা জমিদার গিন্নি ভিক্ষার আচল নিয়ে এলো। মনে মনে ভাবলাম ভগবানের সেবা দেবে, একদিন ভিক্ষা করছে, কিন্তু দেখি আজকেও চলে এসছে ভিক্ষা করতে। সে কি ব্যাপার, প্রত্যেকদিন ভিক্ষা করবে নাকি? দাও দাও, জমিদার গিন্নি তো কিছু একটু দিয়ে দাও। আবার কিছু না দিলেও খারাপ হবে, যদি কারাগারের মধ্যে নিক্ষেপ করে দেয়। যাও, কিছু একটু অল্প কিছু দিয়ে দাও। যারা 1 কেজি চাল দিয়েছিল, আজকে তারা 500 গ্রাম দিচ্ছে। কালকে যারা 1 কেজি দিয়েছিল, আজকে 500 গ্রাম দিচ্ছে। সেই ভিক্ষা দিয়ে আবার সেবা দিচ্ছে। প্রত্যেকদিন সেবা দেয়, আর অর্ধেক সেবা করার পর নিতাই গৌর বলে, মা কালকেও তোমাকে সেবা দিতে হবে। কালকেও তোমাকে সেবা দিতে হবে। এবার প্রত্যেকদিন ভিক্ষা যায়। এবার ভিক্ষার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। প্রথমে 1 কেজি ছিল, 500 এলো, তারপরে দিন 250 এলো, তারপরে 100 এলো, 50 এলো, এরকম ভাবে কমে যাচ্ছে। আর গ্রামের কিছু দুষ্ট লোক উৎসাহ রটাতে লাগলো, এই যে গ্রামের মধ্যে হচ্ছেটা কি,
আপনার মতন একজন পণ্ডিত থাকতে গ্রামের মধ্যে কি হচ্ছে সব? বুঝতে পেরেছেন কিছু? কিছুই তো বুঝতে পারেননি। শুনুন শুনুন, আমি বুদ্ধি দিচ্ছি। ওই যে রানীমা রয়েছে, কি করছে জানেন? প্রত্যেক দিন ভিক্ষার ঝুলি নিয়ে বেরোচ্ছে। সরাসরি তো খাজনা চাইতে পারছে না, সরাসরি খাজনা চাইতে পারছে না, তাই বুদ্ধি করেছে ওই ভিক্ষার ছলে আমাদের থেকে সব কিছু কেড়ে নেবে, বুঝলেন? আর কতদিন চলবে? এ তো আর মেনে নেওয়া যায় না। এই কথা শুনতে পেল চন্দ্র শশী দেবী। সঙ্গে সঙ্গে নিতাই গৌরের চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর হে, ও গৌর ভগবান, ওহে বাবা বাবা শোন শোন, তোরা প্রতিদিন সেবা পাওয়ার জন্য আমাকে বলিস, আর আমি ভিক্ষা করতে যাই, কিন্তু গ্রামের লোকে আমাকে এমন কথা বলছে, আমি এখন কি করব? নিতাই গৌর বলছে, মা, যারা তোমাকে অমন কথা বলছে তাদের মানসিকতা ভালো নয়। যারা তোমার মনে দুঃখ দিয়েছে তাদের সবকিছু যেই না বলেছে সঙ্গে সঙ্গে বউটা চেপে ধরেছে নিতাই গৌর। না 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 বাবা, ওদের কোনো অভিশাপ দিস না, ওদের আমি মঙ্গল চাই। মাগো, তোমার নামে নিন্দা করছে তাও তুমি ওদের মঙ্গল চাও? শোনো মা, তোমাকে আর এখানে থাকতে হবে না, আর আমরা দুজনও আর এখানে থাকবো না। আমরা চলে যাব কোথায়? আমরা যাব কোথায়? আমরা যাব শ্রীরাম বৃন্দাবন ধাম। চলো চলো, আমাদের সঙ্গে নিয়ে তুমি বৃন্দাবনে চলেছ। হরি বল, হরি বল। তাহলে প্রথমে ছিলাম কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে এলাম বীরভূম জেলায় শিউরির কাছাকাছি। এবারে বীরভূম জেলা থেকে আমরা যাব বৃন্দাবনে। সবাই মিলে বৃন্দাবনে যাব, তাই তো? কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত করে তো দেখি। বৃন্দাবন ধাম কি জয়। আমি বললাম কারা কারা বৃন্দাবনে যাবে না, সবাই হাত তুলছে। সবাই তো বৃন্দাবনেই আছে, এটাও তো ঠিক। সবাই মিলে বৃন্দাবনে যাব। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম কোথায়? এতক্ষণ ছিলাম আমরা বীরভূমে, শিউরি। এবার শিউরি থেকে সবাই মিলে বৃন্দাবনে যাচ্ছি। চলো একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন। যমুনা কুলিনের ধার, শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। একবার মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। একবার চলে, একবার চলে রে, একবার চলে আমার মন। যমুনা কুলিনের ধার, শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। বৃন্দাবনে কি দেখবো? দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড।
রাধা কুণ্ড কুণ্ড রাধা কুণ্ড আজকে দেখো দেখবি রাধা মদন মদন যমুনা তুলিলে শ্রীধাম বৃন্দাবন একবার আমার গো যমুনা তুলিলে শ্রীধাম বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো বৃন্দাবন ধাম কি জয় হো বৃন্দাবন ধাম কি জয় হো বৃন্দাবন ধাম কি জয় হো নিতাই গৌরকে নিয়ে পিসিমা চলে এলো বৃন্দাবনে। যিনি ছিলেন জমিদার, যিনি ছিলেন জমিদার, তার আজকে কি অবস্থা। এই হচ্ছে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে কৃষ্ণ প্রেম। রাজা জমিদার সব কিছু ছেড়ে দিয়ে ভিখারি হয়ে গেছে। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। আড়ম্বর লাগে না, কিছু লাগে না। যদি শুদ্ধ ভক্তি থাকে তাহলে সে তোমাকে নিশ্চয়ই কৃপা করবে, কারণ শুদ্ধ ভক্তি ছাড়া ভগবান আর কিছু চায় না। তাই ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি স্বরে ভবতাৎ ভক্তি রাহি তুহি তুহি। কৃষ্ণ প্রেম সকল কিছু ছেড়ে দেবে, সব কিছু ছেড়ে দিয়ে তার চরণে সমর্পণ করে দাও, সে তোমাকে নিশ্চয়ই কৃপা করবে। বৃন্দাবনে চলে এলো পিসিমা। কোথায় গেল না, আমি কোথায় থাকবো? একজন বলল চলে যাও, ওখানে একটা কুঠির দেখতে পাবে, সেখানে দুজন বিধবা থাকে। দুজন বিধবা থাকে, একজনের নাম হচ্ছে ভক্তা, আর একজনের নাম হচ্ছে মেনকা। ভক্তা হচ্ছে পিসি আর মেনকা হচ্ছে ভাইজি। এবার সেইখানে গেল পিসিমা নিতাই গৌরকে সঙ্গে নিয়ে। তখন বলছে তোমাদের এমন এই অবস্থা, তোমরা ভিক্ষা করে জীবন অতিবাহিত করছো, এখন আমিও যদি তোমাদের সঙ্গে যোগদান করি তাহলে তোমাদের অসুবিধা হবে না। না, কমন কথা বলছো কেন? নিতাই গৌর তোমার সঙ্গে রয়েছে, আমাদের বড় ভাগ্য। নিতাই গৌর আমাদের সঙ্গে থাকবে, বড় ভাগ্য, কোনো অসুবিধা হবে না। আমাদের দুমুঠো জুটে গেলে তোমারও এক মুঠো জুটে যাবে, কোনো চিন্তা নেই, তুমি আমাদের সঙ্গেই থাকবে। এবার যেহেতু ওই ভক্তাকে পিসিমা দিদি দিদি বলে ডাকতো, তাই মেনকা পিসিমা বলে ডাকা শুরু করলো। এবং তখন থেকে নিতাই গৌরের পরিচয় হয়ে গেল পিসিমার নিতাই গৌর। হরি বল হরি বল আনন্দে হরি বল হরি বল হরি বল। একদিন পিসিমা ঠিক করলো নিতাই গৌরকে নিয়ে ভ্রমণে বেরোবে, বৃন্দাবন পরিক্রমা করবে। নিতাই গৌরকে পালকির মধ্যে চড়িয়েছে, নিতাই গৌরকে নিয়ে চলেছে। এমন সময় দুজন ইংরেজ পালকি থামিয়েছে। পালকি থামাও, থামাও পালকি। দুজন ইংরেজ সেনাপতি পালকি থামিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ? আর এই পালকির ভিতরে কি রয়েছে দেখাও, পালকির ভিতরে যা রয়েছে দেখাও। পিসিমা বলছে তোমরা তোমরা কিন্তু দয়া করে পালকির ভিতরে যে যে জিনিস রয়েছে সেটা কিন্তু দর্শন করো না, তোমাদের ক্ষতি হয়ে যাবে। কি? আমরা সেবাই আমাদের ক্ষতি হবে? হোক, তাও দেখা। যেই না পালকির দরজা খুলেছে, নিতাই গৌরের যেই না রূপ দর্শন করেছে, সঙ্গে সঙ্গে দুজন সেবা
যা আপনাকে মনে করতে লাগলো। একদিন বৃন্দাবনের গোপেশ্বর বাবাজি এলো, বলছে কোথায় আমাকে একটু নিতাই গৌর দর্শন করবো, কোথায় যাবো? সবাই বলে দিল নিতাই গৌর দর্শন করবেন, ওই যে চলে যান পিসিমার কাছে চলে যান, ওই পিসিমার নিতাই গৌর খুব যাবেন। গোপেশ্বর বাবাজি ওখানে গেলেন। এবার একদিন পিসিমা বলছে, পিসিমার একদিন শরীর খারাপ, গোপেশ্বর বাবাজিকে বলছে গোপেশ্বর নিতাই গৌরের সেবা দিবি, নিতাই গৌরকে স্নান করাবি, তুই কিন্তু ওই ঠান্ডা জলে নিতাই গৌরকে স্নান করাবি না। ছোট ছোট ছেলে তো, ছোট ছোট ছেলেকে যদি ওই ঠান্ডা জলে স্নান করাস তাহলে তাহলে আমার নিতাই গৌরের ঠান্ডা লেগে যাবে, তাই একটু গরম জল করে স্নান করাস। তখন গোপেশ্বর বাবাজি মনে মনে ভাবলো আমার জপ রয়েছে, ধ্যান রয়েছে, এখন আমি যদি গরম জল করতে যাই তাহলে আমার একটু দেরি হয়ে যাবে, তাই আমি বরং ওই ঠান্ডা জলে স্নান করিয়ে দিই। তখন গোপেশ্বর বাবাজি ঠান্ডা জলে তাই চাঁদকে গৌর চাঁদকে স্নান করিয়ে দিল। যেই না স্নান করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পিসিমা ছুটে এসেছে, গোপেশ্বর তুই কি করবি? আমি তোকে বারবার বলে দিলাম নিতাই গৌরের ঠান্ডা লেগে যাবে, তুই আমার কথা না শুনে সেই ঠান্ডা জলেই স্নান করবি। পিসিমা তুমিও না? আরে বাবা বিগ্রহ নিতাই গৌর, স্নান করিয়েছি ঠান্ডা জলে, তুমি বলেছো ঠান্ডা লেগে যাবে, এরকম হয় নাকি কখনো? বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না? না আমার বিশ্বাস হচ্ছে না, তুমি দেখাও কিভাবে ঠান্ডা লেগেছে। তখন পিসিমা কি করলো, নিজের অঞ্চলটা ধরে নিতাই গৌরের নাসিকার কাছে যেই নিয়ে গেল, সঙ্গে সঙ্গে নিতাই গৌরের নাসিকা থেকে শ্লেষা নির্গত হলো। নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল। আমি কি দেখছি, আমি কি দেখছি? নিতাই গৌরের নাসিকা থেকে শ্লেষা নির্গত হচ্ছে। বলেছিলাম না আমার নিতাই গৌর বড় জাগ্রত, আমার নিতাই গৌর বড় জাগ্রত। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি, তুমি দয়া করে ক্ষমা করে দাও, তুমি দয়া করে ক্ষমা করে দাও। তখন পিসিমা ক্ষমা করে দিল। এই হচ্ছে ভগবানের সেবা। সে তো টাকা চায় না, পয়সা চায় না, পয়সা চায় না, শুধু ভক্তি ভরে তাকে ডাকলে পরে সে কি দূরে থাকতে পারে? থাকতে পারে। প্রাণ ভরে যদি তাকে ডাকতে পারো, রাখতে পারো, সে তো দূরে থাকতে পারে না। পারে না। ভক্ত যদি প্রাণ ভরে ভগবানকে ডাকে, ভগবান দূরে থাকতে পারে না। আজও সেই বিগ্রহ রয়েছে। কোথায়? এই বৃন্দাবনেই সেই বিগ্রহ রয়েছে। লুই বাজার নামক স্থানের আশেপাশেই রয়েছে সেই মন্দির। আজও সেই নিতাই গৌর রয়েছে, পিসিমার নিতাই গৌর। আমরা সবাই মিলে একবার নিতাই গৌরের নামে জয়ধ্বনি দেব। নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর চাঁদ কি জয়। আজকে অপূর্ব লীলা আমরা সাধন করলাম। এমন ভক্তি না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর আনন্দে হরি হরি বল।